নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণী প্রথম ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মতো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নাও। চলো, 1 নম্বর টপিকে দেখে নাও কি বলছে। সঠিক উত্তরটি নিচে দাগ দাও বা সঠিক উত্তর নির্বাচন করো। কয়টি? 10টি। চলো, 1 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর হলো কম্পিউট শব্দ থেকে এসেছে। 2 নম্বর প্রশ্ন হলো 1 মিলিসেকেন্ড হলো 1 সেকেন্ডের কত ভাগ? উত্তর হলো 1000 ভাগ। 3 নম্বর প্রশ্ন হলো আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর হলো চার্লস ব্যাবেজকে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? উত্তর হলো মাউস। 5 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় কোনটিকে? উত্তর হলো সিপিইউকে। 6 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিগত কাজে পার্সোনাল কোন কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর হলো মাইক্রো। 7 নম্বর প্রশ্ন হলো 1 কিলোবাইট বা যেটাকে আমরা কেবি হিসেবে জেনে থাকি সমান কত বাইট? উত্তর হলো 1024 বাইট। 8 নম্বর প্রশ্ন হলো পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? উত্তর হলো সেকেন্ডারি মেমোরি। চলো, 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন হলো উইন্ডোজ 10 আসলে কি? উত্তর হলো অপারেটিং সিস্টেম। 10 নম্বর প্রশ্ন হলো ডিলিট করা ফাইল সাময়িকভাবে কোথায় জমা থাকে? উত্তর হলো রিসাইকেল বিনে। 11 নম্বর প্রশ্ন হলো বিশ্বের দ্রুততম ও শক্তিশালী কম্পিউটার হলো? উত্তর হলো সুপার কম্পিউটার। চলো, এবার 2 নম্বর টপিকে কি বলছে কেন? বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? যে কোনো 5টি। 1 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের কাজের গতি ড্যাশ এককে মাপা হয়? উত্তর হলো ন্যানো সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন হলো র্যাম হলো একটি ড্যাশ স্মৃতি বা মেমোরি? উত্তর হলো অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ভোলাটাইল মেমোরি হিসেবে জেনে থাকি। চলো, তারপর দেখে নাও। 3 নম্বর প্রশ্ন হলো হাত দিয়ে ছোঁয়া যায় কম্পিউটারে এমন যন্ত্রাংশকে ড্যাশ বলে? উত্তর হলো হার্ডওয়্যার বলে। 4 নম্বর প্রশ্ন হলো 8টি বিট মিলে তৈরি হয় এক ড্যাশ? উত্তর হলো বাইট। তাহলে 8 বিট মিলে কি তৈরি হয়? 1 বাইট। 5 নম্বর প্রশ্ন হলো ড্যাশ হলো বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র? উত্তর হলো অ্যাবাকাস। 6 নম্বর প্রশ্ন হলো সিপিইউ এর পূর্ণরূপ হলো? উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 3 নম্বর টপিক কি বলছে? সত্য না মিথ্যা লিখো। কয়টি? যে কোনো 5টি। 1 নম্বর প্রশ্ন হলো স্ক্যানার হলো একটি আউটপুট ডিভাইস? উত্তর হলো মিথ্যা, এটি একটি ইনপুট ডিভাইস। 2 নম্বর প্রশ্ন হলো ল্যাপটপ ও নোটবুক হলো এক ধরনের মাইক্রো কম্পিউটার? উত্তর হলো সত্য। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 3 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বা বিচার ক্ষমতা নেই? উত্তর হলো সত্য। 4 নম্বর প্রশ্ন হলো বিট হলো মেমোরি মাপার ক্ষুদ্রতম একক? উত্তর হলো সত্য। 5 নম্বর প্রশ্ন হলো হাইব্রিড কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়? উত্তর হলো সত্য। চলো, 6 নম্বর প্রশ্ন কি বলছে কেন? হার্ড ডিস্ক হলো একটি অস্থায়ী মেমোরি? উত্তর হলো মিথ্যা, এটি একটি স্থায়ী মেমোরি। চলো, এবার 4 নম্বর টপিকে দেখে নাও। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করো। চলো, কয়টি? 5টি। ভালো করে দেখে নাও। কিবোর্ড একটি কি? কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। মনিটর হলো আউটপুট ডিভাইস। উইন্ডোজকে আমরা কী হিসেবে জেনে থাকি? উইন্ডোজকে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে জেনে থাকি। র্যাম হলো প্রাইমারি মেমোরি। আর সিপিইউ হলো কি? প্রসেসিং ইউনিট। আশা করি এই মিলটা তোমরা বুঝতে পেরেছো। ভালো করে একবার দেখে নাও। তোমাদের পরীক্ষায় এরকম টাইপের মিল তোমাদের দিয়ে দিতে পারে, তাই এটা তোমরা ভালো করে একবার দেখে নাও। চলো, পরবর্তীতে দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী টপিক হলো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একটি প্রশ্নের মান কত করে? 3 করে। চলো, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো করে ভিডিওটা প্রথম শেষ অবধি একবার দেখে নেবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, 1 নম্বর প্রশ্ন হলো ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের মধ্যে একটি পার্থক্য রেখো। উত্তর হলো ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের তথ্য বা নির্দেশ পাঠাই, যেমন মাউস, আর আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে প্রসেসিং করা ফলাফল আমাদের দেখায়, যেমন মনিটর।
2 নম্বর প্রশ্ন হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? উত্তর হলো কম্পিউটারের যে অংশগুলো আমরা স্পর্শ করতে পারি তাদের হার্ডওয়্যার বলে, যেমন কিবোর্ড। অন্যদিকে যে প্রোগ্রাম বা নির্দেশাবলীর সাহায্যে কম্পিউটার কাজ করে তাকে সফটওয়্যার বলে, যেমন MS ওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের কাজের প্রধান 3টি ধাপ কি কি? উত্তর হলো কম্পিউটারের কাজের প্রধান 3টি ধাপ হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট। 4 নম্বর প্রশ্ন হলো মেমরি বা স্মৃতি কত প্রকার ও কী কী? উত্তর হলো কম্পিউটারের মেমরি প্রধানত 2 প্রকার। একটি হলো প্রধান মেমরি, যেটাকে আমরা প্রাইমারি মেমরি হিসেবে জেনে থাকি, যেমন র্যাম, রম। 2 নম্বর হলো সহায়ক মেমরি বা সেকেন্ডারি মেমরি, যেটা হার্ড ডিস্ক। চলো 5 নম্বর প্রশ্নে কি বলছি দেখো। 5 নম্বর প্রশ্ন হলো আধুনিক জীবনে কম্পিউটারের 3টি ব্যবহার লেখো। উত্তর হলো শিক্ষাক্ষেত্রে 1 নম্বর হলো শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস ও গবেষণায়। 2 নম্বর হলো চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। 3 নম্বর হলো ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসেব রক্ষণে। 6 নম্বর প্রশ্ন হলো সুপার কম্পিউটারের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হলো সুপার কম্পিউটার হলো বিশ্বের সবথেকে দ্রুতগতি সম্পন্ন এবং শক্তিশালী কম্পিউটার, যা মহাকাশ গবেষণা বা আবহাওয়ার পূর্বাভাস দিতে ব্যবহৃত করা হয়। 6 নম্বর টপিকে কী বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কয়টি? 2টি। এক একটি প্রশ্নের মান কত করে? 5 করে। চলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো আকার ও আকৃতি অনুযায়ী কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের নাম লেখো, সংক্ষেপে আলোচনা করো। চলো উত্তরে দেখে নাও। আকার ও কার্যক্ষমতা অনুযায়ী ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়। চলো দেখে নাও। 1 নম্বর হলো সুপার কম্পিউটার, এটি সবথেকে বড় ও শক্তিশালী কম্পিউটার। 2 নম্বর হলো মেইন ফ্রেম কম্পিউটার, এটি সুপার কম্পিউটারের চেয়ে কিছুটা ছোট কিন্তু অনেক বেশি তথ্য সঞ্চয় করতে পারে। 3 নম্বর হলো মিনি কম্পিউটার, এটি মেইন ফ্রেমের চেয়ে ছোট এবং মাঝারি ধরনের অফিসে ব্যবহৃত হয়। 4 নম্বর হলো মাইক্রো কম্পিউটার, এটি আকারে সবথেকে ছোট এবং ব্যক্তিগত কাজে ডেস্কটপ, ল্যাপটপ ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন বলছে র্যাম এবং রম এর মধ্যে 3টি পার্থক্য লেখো। চলো উত্তর কি বলছে। 1 নম্বর হলো র্যাম হলো অস্থায়ী মেমরি, কিন্তু রম হলো স্থায়ী মেমরি। 2 নম্বর হলো র্যামের তথ্য পড়া ও লেখা দুই যায়, কিন্তু রমের সাধারণত তথ্য শুধু পড়া যায়। 3 নম্বর হলো বিদ্যুৎ চলে গেলে র্যামের সব তথ্য মুছে যায়, কিন্তু রমের সব তথ্য মুছে না। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।